আমাদের রেড ডায়মন্ড ডাব একটা ডিম বাসা থেকে ফেলে দিছে। প্রথম দেখায় আমি নিজেও এটা ভাবছিলাম, আসলে ওরা ডিমটা ফেলে দেয় নাই, বাচ্চা ফোটার পরে খোসা ফেলে দিছে। আর তাদেরই ডিমের খোসাটাকে ভেঙে আমি গ্রিটের মধ্যে দিয়ে দিচ্ছি, তারা যেন পরবর্তীতে এটা খেতে পারে। যে সকল পাখির ঠোঁট লম্বা, যারা আস্ত সিড খেয়ে ফেলে, তাদের হজম করার জন্য এরকম ডিমের খোসা বা গ্রিট লাগে। এই ডিমের খোসা পরবর্তী ব্রিডে তাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং ডিমের খোসাটাকেও শক্ত করবে। তাই পাখি যখন বাচ্চা ওঠায় ওই ডিমের খোসাটা ভেঙে আপনি গ্রিটের মধ্যে দিয়ে দিতে পারেন। রেড ডায়মন্ড ডাবগুলোকে বাসায় আনার পরে টোটাল 4 বার ব্রিড করছে এবং 4 বারই মাশাআল্লাহ ওরা ডিম বাচ্চা করছে। প্রথম ব্রিডে ওদের কাছ থেকে 2টা বেবি পাইছিলাম, এরপরে পাইছিলাম একটা। দ্বিতীয় ব্রিডে একটা বাচ্চা পাওয়ার কারণ হচ্ছে আগের বাচ্চা থাকা অবস্থায় তারা ডিম পারছিল, ওই বাচ্চাগুলা ওদেরকে ডিমে ভালোভাবে তা দিতে দেয় নাই। প্রপারলি তা না দেওয়ার কারণে একটা ডিম থেকে বাচ্চা ফুটছিল আর একটা ডিম থেকে বাচ্চা ফুটে নাই। যেহেতু আমার ছোট্ট একটা ব্যালকনি, ওদেরকে রেস্টে রাখা হয়েছিল দুইটাকে একসাথে, আবারও তারা ওইখানে যাও ডিম পারে। অর্থাৎ একটা কেজের মধ্যে অনেকগুলো ডায়মন্ড ডাব সহ ওদেরকেও রাখা হয়েছিল। তো অনেকগুলো ডায়মন্ড ডাব পাখির ভিড়েও তারা নিজেরা মিটিং করে ফেলে এবং পরবর্তীতে ডিম পারে। 2টা ডিম পাড়াই কমপ্লিট হলে অন্য ডায়মন্ড ডাব ঘুঘুগুলাকে অন্য কাজে শিফট করে দেই আর ওই কেজের মধ্যে শুধু ওদেরকেই রাখি। কিছুদিন পরে ওইখান থেকে একটা বাচ্চা ফোটে, কিন্তু বাচ্চাটার সাইজ একদমই ছোট ছিল আর ওরা খাওয়াচ্ছিল না, তাই ওই বাচ্চাটাকে আমি গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবের কাছে লালন পালন করার জন্য দিই। কিন্তু একটা সময় পর আমার গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবও সেই বাচ্চাটিকে লালন পালন করতে ব্যর্থ হয়। পরে রেড ডায়মন্ড ডাবের সেই ছোট্ট বাচ্চাটি মারা যায় আর আরেকটা যে ডিম ছিল ওই ডিমটাতে প্যারেন্টস পাখি আর তা দেয় না। এভাবে রেড ডায়মন্ড ডাবের 3 নাম্বার ব্রিডে আমরা কোনো বাচ্চাই পাইনি। এখন ওদের যে ব্রিডিংটা চলতেছে এটা হচ্ছে 4 নাম্বার ব্রিড। এবার একটু পরিকল্পনা করে ওদেরকে রেস্টে রেখে সুন্দর একটা সেটআপ দেওয়া হয়। সেটআপ দেওয়ার কয়েকদিনের মধ্যেই ওরা ডিম পারে, আমি তো দেখে মহা খুশি। আজকে যখন খাবার দেওয়ার জন্য ওদের ঘরে যাই, গিয়ে দেখে একটা ডিম পড়ে আছে, আমি তো দেখে চিন্তিত হয়ে যাই। পরে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারি যে ওটা আসলে ডিম না, ডিমের খোসা। অর্থাৎ আমাদের রেড ডায়মন্ড ডাবের ঘরে সুখবর আসছে, অলরেডি একটা ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে। ডায়মন্ড ডাব পাখি অনেক চঞ্চল হয়, যারা পালন করে তারাই জানেন, কিন্তু ওরা অনেক শান্তশিষ্ট এবং ওদের ধরলেও খুব বেশি উড়াউড়ি করে না। আমি জানি না রেড ডায়মন্ড ডাবের ভিডিও আপনাদের কেমন লাগে, তবে আমার কাছে এই পাখির জোড়াটা খুবই ভালো লাগে। ডায়মন্ড ডাব ঘুঘু পাখি যেহেতু একদিন পর পর ডিম পারে, তাই আজকে যে ডিমটা ফুটছে কালকে আর কোনো ডিম ফুটবে না, তারপরের দিন গিয়ে আবারও আরেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে। কোনো পাখি যখন বাচ্চা ওঠায় প্রতিদিন অন্তত একবার হলেও দেখা উচিত যে বাচ্চাটা ঠিকঠাক পজিশন মতো আছে কিনা। অনেক প্যারেন্টস পাখি আছে বাচ্চাগুলোকে খাওয়ায় না, এক্ষেত্রে যদি না খাওয়ায় তাহলে আপনাকে কিন্তু হ্যান্ড ফিডিং করতে হবে। যখন পাখির বাচ্চা ফুটে তখন খাবারের পরিমাণটা দ্বিগুণ করে দিলে ভালো, কারণ ওদের তো তখন খাবারের চাহিদাটা বেড়ে যায় এবং বাচ্চাগুলোকেও খাবার খাওয়াইতে হয়। ডায়মন্ড ডাব ঘুঘু পাখি চঞ্চল হলেও ডিম পারলে বা বাচ্চা উঠাইলে খুব বেশি মায়াবী হয়ে যায়। ওদের ডিম আর বাচ্চাটা দেখার জন্য আমি এখানে প্রায় 2 মিনিটের মতো ওদেরকে সরানোর চেষ্টা করছি। হ্যাঁ, একদমই তারা সরে না, উড়েও যায় নাই, শেষ পর্যন্ত তারা উড়ে যায় নাই। বাচ্চা এবং ডিমের প্রতি ডায়মন্ড ডাব পাখির খুবই মায়া, বাচ্চাদেরকে খুবই তারা আদর করে এবং দুইজনে মিলে ফিট করা। এই পাখির জোড়াটা আমার কাছে একদম বেস্ট একটা জোড়া। আমার কপালটা খুবই ভালো ছিল যে আমি এই একটা পেয়ার পাইছি, যে পেয়ারটা আমার একদম মনের মতো। প্রথম যখন আমি ওদেরকে নিয়ে আসি তখন মেলটা একদমই ডাকাটাকি করতেছিল না, আমি খুব বেশি চিন্তিত ছিলাম, কিন্তু পরে যখন একবার ব্রিড করে ভাই এত সুন্দর হয় পাখিগুলা, আমার মনটাকে ওরা জয় করে নিয়েছে। বাচ্চা ডিম বাচ্চা যাই করুক না কেন, খুবই ভালো পাখি, খুবই ধৈর্যশীল, খুবই মায়াবী এবং খুবই ভালো এবং ফ্রেন্ডলি পাখি। যত প্রশংসাই করি না কেন ওদের জন্য কম হয়ে যাবে। দোয়া করবেন আমার রেড ডায়মন্ড ডাব পাখির জন্য। আপনাদের সকলের পাখির প্রতি দোয়া রইল, আপনাদের প্রতি দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।